বন্ধুরা, স্বামী বিবেকানন্দের পথযাত্রা বা যেটা বলতে পারো যে পথযাত্রাই বলে, এটা শোভাযাত্রা বা পথযাত্রা, সেটাতে একটু সামিল হয়ে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি, তোমরা দেখে নাও। বড়রা কেউ বাড়ায় নাই। বন্ধুরা, তারপরে আর তোমাদের সাথে আমার তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। একদম চলে এসেছি সন্ধ্যার পর, একদম সন্ধ্যা 7টার সময়। তো সারাদিন বন্ধুরা আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আমি বিছানার থেকে উঠতে পারিনি। এটা হচ্ছে সানডের ভিডিও। তো সানডের দিন ওই একই মিস্ত্রি কাজ করবে, আর সেই দিন ছিল মিস্ত্রির আমাদের বাড়িতে প্লাস্টারের কাজটা সব কিছু শেষ, শুধু গ্রিল লাগানো, ওটুকু করলে হয়ে যাবে। তো সেই জন্য ওই দিনের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। আর যেহেতু আমার বাড়িতে মন্দিরে কাজ হচ্ছিল, রোজ দিন নিরামিষই খাওয়ানো হয়েছে, আর সেদিন শেষ কাজ, রাত্রে কাজ শেষ করে খাওয়া দাওয়া করে যায়, সেই জন্য একবারে মটন খাওয়ানো হয়েছিল মিস্ত্রিদেরকে। আর ওদেরকে বলাই হয়েছিল, যেহেতু ওই কদিন ভরে নিরামিষ খাওয়ানো হয়েছে, লাস্টের দিন খাওয়াবো। আর এদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চা করছি মিস্ত্রির জন্য। তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর সারাদিন না কিচ্ছু করতে পারিনি। সেই 12ই জানুয়ারির ভিডিওটা, 12ই জানুয়ারির দিন সকালবেলায় স্বামী বিবেকানন্দের পথযাত্রাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে কিচ্ছু করতে পারিনি। আমার শরীরটা ভীষণ খারাপ, আর খারাপও ছিল। দেখো কথা বলতে পারছি না, ভয়েসটা যে দিচ্ছি ভয়েসে অন্তত তোমরা বুঝতেই পারছো। আর দেখো আমি মাটনটাকে ভালো করে মশলা দিয়ে সব কিছুতে মাখিয়ে ঢেকে রাখলাম। আলু ভেজে নিয়েছি, আর ফুলকপি দিয়ে গাজর দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। রাতে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য। আর এদিকে দেখো বাড়িতে কিন্তু কাজ চলছে, আর তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, মিস্ত্রিদেরকে চা দিয়ে দিয়েছি। এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওদেরকে তো ঠিকঠাক করে সেইভাবে খাওয়ানো হয়নি, সেই জন্য আজকে লাস্টের দিন, তাই আজকে মাটন খাওয়ানো হচ্ছে। আর সব সময় তো অন্য কিছু খাওয়ানো হয়, মটনটা কিন্তু সচরাচর খাওয়ানো হয় না। আমার বাড়িতে কিন্তু হামেশাই মটন রান্না হয়, রোববার করে, সানডে করে, আর কোনো দিন মঙ্গলবার করেও রান্না হয়। কিন্তু যেহেতু ওরা আমার বাড়িতে এসছে, একটা তো রোজই খাওয়ানো হচ্ছে, তো একটা তো নিজেরও বিবেক থাকে, সেই জন্য মটন এনে রান্না করা হয়েছিল। আর দেখো আমি রাত্রিবেলায় এদিকে রান্নাবান্না করছি, আর এদিকে বাসনগুলোও মেজে নিচ্ছি। কিন্তু আমার যে তোমাদের সামনে এসে যে ক্যামেরার সামনে এসে যে কথা বলবো বন্ধুরা, সেই সময়টা আমার নেই, বা কথা, গলার ব্যথা আর ঠান্ডা লেগেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সেই জন্য ভয়েসটা যে দেবো বা সামনে এসে কথা বলবো সেটা বলতে পারছি না। এই যে ভয়েসটা দিচ্ছি, এই ভয়েসটা দিতেও কিন্তু আমার কষ্ট হচ্ছে। আর সবাই দেখতেই পাচ্ছ, আগের ভিডিওটা দেখেইছো আমি কতটা ব্যস্ততার মধ্যে আছি।
তোমরা বুঝতেই পারছো। তো অনেকে ভাবো যে আমি মানে তোমাদেরকে মিথ্যা কথা বলছি বা কিছু, তো সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, জানো তো। আর এদিকে শরীর ভালো থাকলে সব ভালো লাগে। তারপরেও মানে কিছু কিছু সময় এই যে যাদের সাথে চেনা পরিচয়, যাদের লাইভে যাওয়ার, সবাইকে সময় দিচ্ছি, মানে ফোনটা রেখে দিয়ে কারোর সাথে কথা বলার মতো সময় বা মন মানসিকতা পরিস্থিতিতে আমি নেই। তো জানি না কি ভিডিও দেব আর কি ভিডিও করব। আমার না ভিডিওর প্রতি মনটাই উঠে গেছে, যেটা সত্যি কথা বলছি বন্ধুরা। আমার আর ভিডিও করতে ভালো লাগে না, আর মন দিয়ে এনার্জি দিয়ে ভিডিও করতেও পারছি না। কারণ ভিডিওতে ভিউজ আসে না, আর সেরকম একটা ওই গোনাগাথা যারা আমার ভিডিও দেখো, আমি যাদের ভিডিও দেখি তারাই আমার ভিডিও দেখে যায়। আদার্স তো ভিডিওতে ভিউজও নেই, কিছুই নেই। এই জন্য ভিডিও করার মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে। আর সামনে এসে আর কি ভিডিও করব। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর দেখো আমি এখানে কাজ করছি আর তোমাদের সাথে একটু করে শেয়ার করছিলাম। বাসনগুলোকে মেজে নিচ্ছি, আর ওদিকে তো কাজ হচ্ছে, এদিকে রান্নাও হচ্ছে। তো তোমরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার কিন্তু তোমাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ভিডিও বসে বসে দেখতে পারি না, তোমাদের ভিডিওতে অত বড় বড় কমেন্ট হয়তো করতে পারি না, কিন্তু সবার ভিডিও চালিয়ে দিয়ে না লাউড স্পিকারে দিয়েই কিন্তু ভিডিওর ভয়েসগুলো শুনি। কারণ সময় হয় না বন্ধুরা, যে ওই সামনে বসে থেকে ভিডিও দেখব, বড় বড় কমেন্ট করব, ওই সময়টা আমি পাই না। আর দেখো এখানে আমি বাসনপত্র মেজে নিয়েছি আর মটনটা মেখে রেখেছি। এখন আমি পাঁপড় ভেজে নেব, নিয়ে রান্নাবান্নাটা তো শুরু করেই দিয়েছি, করে নেব। দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখন আমি পাঁপড়টা ভেজে নেব। আর রাতের খাওয়া তো মানে ওরাও বলছে কিছু করতে হবে না, কিছু করতে হবে না, ঝামেলা করতে হবে না। তো আমি আর না বেশি কিছু করিনি। পায়েস করেছিলাম, আর মাটন করেছিলাম, আলু গাজর দিয়ে ফুলকপি দিয়ে ভাজি করেছি, পাঁপড় ভেজেছি। রাতের খাওয়া এটা দিয়েই খাইয়ে দিয়েছি ওদেরকে। ডাল টাল করলে না কেউ খেতে চায় না, ওই জন্য আর ডাল টাল করিনি। তো দেখতে পাচ্ছ আমি না রান্নাঘরের জানালার গ্রিল দিয়ে দেখাচ্ছিলাম, তোমাদের শেয়ার করছিলাম যে কাজ হচ্ছে রাতে। আর এদিকে রান্নাও করছি। তো রান্না করতে করতে একটু ভিডিও তোমাদের সাথে মানে ক্লিপগুলো তুলে রেখেছিলাম, যে যখন পারবো এডিট করে দেব। তাই তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। ঠিকঠাক মতো ভিডিও করার সময় পাই না। ফোন থাকতে পারে, ফোনের মতো ফোন পড়ে থাকে, এদিকে কিছুই করতে পারি না, আর ভালো লাগে না। তো যাই হোক, একটু মানিয়ে নিও। আমি না কথা বলতে পারছি না, আমার কিন্তু প্রচুর গলার ব্যথা। তো মানে কি ভিডিও দেব আর কি বক 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 করবো। আমার বক বক শুনতে নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগে না। এত বক 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 আমারও করতে ভালো লাগে না, জানো তো। তোর ভালোই লাগে না। তারপরে দেখো বসিয়ে দিয়েছি মাটনটা। মাটনটাকে সব মশলা টশলা দিয়ে, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এইভাবে মাখিয়ে মাংস মানে চিকেন বলো মটন বলো রান্না করলে না বেশ সুস্বাদু হয় খেতে, আর বেশ কিন্তু ভালো লাগে। তো এদিকে আমি রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে দেখো আমি মাটনটাকেও বসিয়ে দিয়েছি। আর এই ভিডিওতে আর লাস্টের দিকে আর কিচ্ছু দেখাতে পারিনি বা সামনে নিয়ে আসতে পারিনি, কারণ রান্না করে নিয়ে পরে আর কি করছি, পরে খাওয়া দাওয়ার সময় ওগুলো ভিডিও তো তোলা যায় না। তোলা যায় নাকি, লোককে খেতে দিয়ে যদি ভিডিও করি তখন বলবে ও আমাদেরকে দেখাচ্ছে। সেই জন্য আর কাউকে ওইভাবে ভিডিওতে এখন আর নিয়ে আসি না সামনে, কারণ অনেকেই পছন্দ করে, অনেকেই করে না, তাই না। সেই জন্য সবাইকে দেখানো যায় না, যে পছন্দ করে তাকেই দেখাই, যে করে না তাকে দেখাই না। আর দেখো এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, এক গ্যাসে মটনটা বসিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি কাজ করি, আর সব কিছু করে নিচ্ছি। আর এইভাবেই আমি কাজটা কিন্তু করি, মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে তারপরে এভাবেই কাজগুলো আমাকে সারতে হয়। আর দেখতে পাচ্ছ, আর দেখো রাত্রিবেলায় আমার মেয়ে পড়াশোনা হয়ে গেছে। আমার মেয়ের রাতে ঘরের মধ্যেই মানে বারান্দাটার মধ্যেই সাইকেল চালাচ্ছে। তো বন্ধুরা সাইকেলটা দেখে কিন্তু একদম নতুন মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ নতুন সাইকেলই, কিন্তু আমার মেয়ের সাইকেলে প্রচুর যত্ন। সাইকেল সহজে ঘর থেকে বের হয় না, রাস্তা দিয়ে চালিয়েছে, তারপরে আবার সাইকেল ওর বাবাকে দিয়ে ধুইয়েছে।
মানে আমার সাইকেল ধুয়ে দাও মুছে দাও, এখন ঘরে নিয়ে এসছে, ঘরের মধ্যে চালাচ্ছে। তো দেখো ও আর কি করবে একা একা, তাই না? ও তাই সাইকেল চালাচ্ছে। আর ওর যে আগের ছোট সাইকেলটা ছিল ওটা তো দিয়ে দিয়েছি, তারপরে আবার এই বড় সাইকেলটা কিনে দেওয়া হয়েছে। তো এখনও চালাচ্ছে, চালিয়ে রাস্তা দিয়ে যেতে দিই না একা একা। তো এটুকুই আজকের ভিডিওটা, না আর বড় করব না, কারণ এই কাজকর্ম দেখাচ্ছিলাম এগুলো দিয়েই আজকে শেষ করে দিয়েছি, রান্নাবান্না দিয়ে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই যারা নতুন আছো বাজিয়ে দিও টুং করে, যাতে আমার ভিডিওগুলো চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, এইদিকে মাটন রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ মাটনটা কষাচ্ছি। দেখো কি সুন্দর রাতের যে লাইটের আলোতে যে দেখা যাচ্ছে কালারটা, তবুও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর মানে মাটনের কালারটা। তারপরে সব রান্নাবান্নার পরে দেখো গ্যাস ট্যাস মুছে রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি, কারণ আমার এটা খুবই ইয়ে যে আমি রান্না করার পর একদম সব যত রাতই হোক না কেন রান্নাঘর কিন্তু একদম পুরোপুরি ক্লিন করে তারপরেই ঘরে যাই, কারণ রান্নাঘর ওইভাবে রাখতে হয় না। আর রান্নাঘরে আমি রাখিও না, ওই বাসনপত্র দিয়ে কোনো কিছু দিয়ে রাখি না। আর এখানে